সকাল থেকে একটানা মহেশতলার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আজ সকাল থেকে কার্যত থমথমে গোটা মহেশতলা। দোকান বসানোকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি। নৈরাজ্যের মহেশতলায় 163 ধারা জারি করা হয়েছে। সকাল থেকে এলাকায় চলছে পুলিশের টহল এবং মাইকিং করা হচ্ছে পুলিশের তরফ থেকে, এবং পুলিশের তরফ থেকে টহলদারি চলছে এলাকায়। রাস্তায় নেমেছে র্যাপও। তাণ্ডবের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে 40 জনকে। ক্ষোভে পুষছেন অন্যদিকে এলাকাবাসী, রুজি রুটি হারিয়ে ক্ষোভে পুষছেন এলাকাবাসী, কারণ এলোপাথারি ভাঙচুর চালানো হয়েছে মহেশতলায়। একের পর এক গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে সকাল থেকে লাগাতার। সেই সমস্ত ছবি রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। রবীন্দ্রনগরে চলছে পুলিশের মাইকিং এবং টহলদারি, সেই ছবিও দেখতে পাচ্ছেন। রাস্তায় নেমেছে র্যাব এবং পুলিশ, টহলদারি চলছে এবং মাইকিং করা হচ্ছে পুলিশের তরফ থেকে। জমায়েতে বারবার নিষেধাজ্ঞা পুলিশের তরফ থেকে মাইকিং করে। দুটি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, গতকালের অগ্নিগর্ভ পরিস্থিতির ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রিপাবলিক বাংলার পর্দায়, যেখানে দেখা যাচ্ছিল বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছে, মুহুর্মুহু ইট ছুড়ে আসছিল পুলিশের কাছে। এবং আজকের কি পরিস্থিতি আমরা জানবো। আমাদের দুজন প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি, অনুপম এবং রাজু। আমি শুরুতেই একবার অনুপমের কাছে চলে যাই। অনুপম, আজ সকাল থেকে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, পুলিশের টহল রয়েছে এবং মাইকিং করা হচ্ছে পুলিশের তরফ থেকে, কিন্তু এলাকাবাসী তারা তো বলছিলেন বহিরাগত দুষ্কৃতীরা এসছে। কোথা থেকে এলো এই বহিরাগতরা? দেখো, তোমাকে এই মুহূর্তে আমি একটা ছবি দেখাবো এবং এই ছবিটা সমাজের কাছে কাম্য নয়। আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে একটা স্কুল, যে স্কুলটার নাম হচ্ছে সর্বোদয় হিন্দি বিদ্যালয়। এটা একেবারে রবীন্দ্রনগর থানা থেকে কয়েকশো মিটার দূরে। কিন্তু এই স্কুলে আজকে একজনও পড়ুয়া আসেনি। এই স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় 1000-এর কাছাকাছি। গতকাল যখন এই দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছিল তখন পড়ুয়ারা স্কুলের মধ্যেই ছিলেন। আজকে সেই বেঞ্চগুলো একেবারে ফাঁকা। একজন প্রধান শিক্ষক রয়েছেন, অন্যান্য শিক্ষিকারা এসছেন, কিন্তু একজনও পড়ুয়া আজকে এখানে আসেনি। তার কারণ হচ্ছে আতঙ্ক, ভয়। গতকাল পড়ুয়ারা এবং তাদের অভিভাবকরা যা ছবি দেখেছে তাতে তারা আতঙ্কগ্রস্ত। আজকে একজনও পড়ুয়াকে পাঠানো হয়নি, তাই গোটা ক্লাসরুম কার্যত করছে, ফাঁকা। আমার সাথে প্রধান শিক্ষক রয়েছেন, আমি তার কাছে যাব এবং গোটা বিষয়টি জানতে চাইব। স্যার, প্রথমে জানতে চাইবো যে আজকে আপনারা স্কুলটা টাইম মতন খুলেছেন, হ্যাঁ, একজনও পড়ুয়া নেই কেন? স্যার, কালকে যা ঘটনা ঘটেছে তাই নিয়ে একটু বাচ্চারা ভয় পেয়ে গেছে। কালকে কত বাচ্চা ছিল এই সময়? কালকে আমাদের দুটো সেশন চলে, একটা হাই স্কুল একটা প্রাইমারি। আমাদের ছিল 250, ওখানেও ছিল 250-300, ওটা 500 উপরে বাচ্চা ছিল। তাণ্ডবের সময় কি পরিস্থিতি হয়েছিল? তাণ্ডবে বাইরে আমরা যখন আওয়াজ শুনলাম বেশি, তখন আমরা কী করলাম, মেন গেটটা বন্ধ করে দিলাম। মেন গেটটা বন্ধ করার পরে 1-2 ঘন্টা পর কিছুজন এসে পর গেটটা খুলতে বললো, আমরা খুলিনি, আমরা চলে এসেছি। তারপর 1-2 জন মনে হয় উপর দিয়ে ইট ফেলেছে। তখন আমরা থানায় ফোন করলাম আর MLA সাহেবকে ফোন করলাম। তো MLA সাহেব কিছু লোক পাঠালেন আর থানা দিয়ে কিছু আসলো, এসে ওই জায়গাটা ক্লিয়ার রাখলো। স্কুলটা বাচ্চাদের বার করতে পেরে? সব বাচ্চাদের ভালোভাবে বেরিয়ে গেছে। আপনারা ঠিক মতন পৌঁছে? ঠিকভাবে চলে গেছে। আজকে একজনও বাচ্চা আসেনি? আজকে একটাও বাচ্চা আসেনি আমাদের। ভয়? বাচ্চারা ভয় বলতে চান, গার্জিয়ানও তো ভয় লাগে না, গার্জিয়ানও পাঠায়নি কিছু বাচ্চাকে, কারণ বাচ্চা সব পাশেই তো। আপনি প্রধান শিক্ষক? আমি প্রধান শিক্ষক। আমি আরেকটা ক্লাসরুমের ছবি দেখালাম, দেবব্রত বোসকে আরেকটা ক্লাসরুমের ছবি দেখাতে বলবো। একের পর এক ক্লাসরুম কার্যত খাঁকা করছে। গতকাল এই ক্লাসরুমগুলোতে পড়ুয়াদের সংখ্যা টিক করছিল। প্রধান শিক্ষক বলছিল 250-300-র বেশি পড়ুয়ার ছিল। এই পড়ুয়ারা আজকে একজনও আসেনি। দুষ্কৃতীরা এই পর্যায়ে নিয়ে গেছে সমাজের শিক্ষা ব্যবস্থা, সমাজের মেরুদণ্ড, সেইটাকে পর্যন্ত কালকে তারা আঘাত করেছে। শিক্ষাঙ্গনকেও তারা ছাড়েননি। প্রধান শিক্ষক বলছিল স্কুলের বাইরে থেকে পাথর ইট ছুটছে স্কুলের মধ্যে, সেই পাথর আর ইটের ছবিও আমি দেখাবো। কিন্তু আগে ক্লাসরুমটা দেখো, যেখানে পড়ুয়াদের বসে থাকার কথা, যেখান থেকে শিক্ষা নিয়ে তারা আগামী দিনে সমাজ গড়বে, সেই ক্লাসরুম ফাঁকা। কাদের জন্য? এই সমস্ত দুষ্কৃতীদের জন্য, যারা গতকাল মহেশতলায় তাণ্ডব চালিয়েছে। ব্ল্যাকবোর্ডে এখনো পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ অঙ্ক করানো হয়েছে। কালকে শেষবার ব্ল্যাকবোর্ডে শিক্ষক তিনি অঙ্ক করিয়েছিলেন, সেই অঙ্কর যে ফর্মুলা সেগুলো এখানে রয়েছে। আজকে এই অঙ্ক বোঝাবেন কে আর বুঝবে কে? কেউ নেই। এবার তাণ্ডবের ছবিটা দেখো, আমি তোমাকে দেখাতে বলবো। দেবব্রত রয়েছে। এই যে স্কুল সর্বদা হিন্দি বিদ্যালয়, সেই স্কুলের মধ্যে গতকাল এই ধরনের পাথর, এই ধরনের ইট
গতকাল ফেলা হয়েছে, এই ইট গতকাল স্কুলের বাইরে ঠিক ওখান থেকে ছোড়া হয়েছে। দেবব্রতকে বলবো বাইরের গেটটা ছবি দেখাতে। এই যে বাইরের গেটটা দেখছো, এখান থেকে ইট ছোড়া হয়েছে। যদি একটা ইটও গতকাল একটা বাচ্চার মাথায় পড়তো, একটা ছোট শিশুর মাথায় পড়তো, বুঝতে পারছো কি পরিস্থিতি হতো। আজকে গোটা স্কুল, এই যে মাঠে বাচ্চারা দৌড়ে বেড়ায়, মাঠে বাচ্চারা খেলে, মিড ডে মিলের খাবার খায়, আজকে স্কুলটার অবস্থা দেখো, খাঁকা করছে। শিক্ষাঙ্গনে একটা শিক্ষকরা রয়েছে, একটা পড়ুয়া নেই। এই পড়ুয়াদের কি দোষ? তাদের অভিভাবকদের কি দোষ? তারা শিক্ষা নিতে এসছে, আগামী দিনে তারা সমাজ গড়বে, কিন্তু কি সমাজ ব্যবস্থা, কারা রয়েছে এই সমাজে, কারা এই দুষ্কৃতী, তাদেরকে পুলিশ কি আইডেন্টিফাই করবে? এবার তোমাকে আরেকটা ছবি দেখাচ্ছি, তুমি দেখো। এই যে ক্লাসরুম, এই ক্লাসরুমের মধ্যে গতকাল সম্ভবত কোনো একজন বাচ্চা সাইকেল পর্যন্ত নিয়ে এসছিল, কিন্তু শেষে সম্ভবত সাইকেলটা নিয়ে বাড়ি যেতে পারেনি। তার এতটাই আতঙ্কগ্রস্ত, এই সাইকেলটা পর্যন্ত এখানে পড়ে আছে। বুঝতে পারছো কি ছবি? এই মুহূর্তে গোটা ক্লাসরুম ফাঁকা। আমি আরেকটা ক্লাসরুমে রয়েছি, সেখানকার ছবি তোমায় দেখাচ্ছি। দেবব্রত বোস দেখাচ্ছে একের পর এক ক্লাসরুমে আমরা যাচ্ছি, আর এই ছবি সমাজে, কোন সমাজে আমরা বাস করছি, এ কোন সমাজ ব্যবস্থা? এই দুষ্কৃতীরা সমাজে কি অংশ ছড়িয়ে দিতে চাইছে? কেন এই পরিস্থিতি তৈরি হবে? এই প্রশ্ন শিক্ষক শিক্ষিকারা তুলছেন। এক অভিভাবক, এক পড়ুয়ার বক্তব্য কালকে আমি দেখিয়েছি, আমি সম্ভব হলে আরও একবার দেখাবো। তুমি দেখো, এই মহিলা কালকে তিনি তার বাচ্চাকে নিতে এই স্কুলেই আসছিলেন, রাস্তায় আমার সাথে দেখা হয়েছিল, তার কান্না শোনো। দেবব্রতকে দেখাতে বলবো, দেখো কি পরিস্থিতি। এই মহিলা, তিনি গতকাল তার বাচ্চাকে নেওয়ার জন্য স্কুলে আসছিলেন, এই স্কুলেই, কিন্তু তিনি বাচ্চাকে নিতে পারছিলেন না, হাউ হাউ করে কাঁদছিলেন, হাউ হাউ করে কাঁদছিলেন। তার অভিভাবক তিনি তার বাচ্চাকে স্কুলে পাঠাননি। আজকে কোনো অভিভাবক তার বাচ্চাকে স্কুলে পাঠায়নি। কেন পাঠাবে? দুষ্কৃতীরা কালকে এখান থেকে তাণ্ডব লীলা চালিয়েছে, এই অঞ্চলে ভেতর থেকে ইট পাটকেল ছুঁড়েছে। এই বাচ্চাগুলোর কি দোষ? তারা তো এখানে শিক্ষা নিতে এসছে, তারা আগামী দিনে সমাজকে গড়বে, তারা সমাজে প্রতিষ্ঠিত হবে। সেই সমস্ত বাচ্চাদেরকে টার্গেট করে ইট পাটকেল ছোড়া হলো। এই শিক্ষাঙ্গন, শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? শিক্ষাঙ্গনকে পর্যন্ত দুষ্কৃতীরা ছাড়ছে না। স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছে, এই দুষ্কৃতী কারা, তাদের জন্য পুলিশ কি ব্যবস্থা নেবে, কতটা কড়া ব্যবস্থা নেবে? আর এই স্কুল, এই পড়ুয়ারা কবে আসবে এখানে? বাচ্চারা কবে আসবে? কবে তার অভিভাবিকারা নিশ্চিন্তে তাদেরকে স্কুলে ছাড়তে আসবে? কবে এই স্কুলে আবার পড়ুয়াদের সংখ্যা টিক করবে? ক্লাসরুমগুলো দেখাও দেবব্রত। এইটা যদি ছবি হয় সমাজ ব্যবস্থা, তাহলে ভয়ঙ্কর দিকে আমরা এগোচ্ছি, আমরা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগোচ্ছি। যদি এই সমাজ ব্যবস্থার অবস্থা হয়, যদি দুষ্কৃতীদের তাণ্ডবে, আতঙ্কের জেরে পড়ুয়ারা স্কুলমুখী না হয়, পড়ুয়ারা স্কুলে না আসে, এই মাঠে পড়ুয়ারা খেলে, এখানে পড়ুয়ারা মিড ডে মিলে খাওয়ার পর এখানে ছোটাছুটি করে, এই পড়ুয়াদের কি দোষ ছিল? এই পড়ুয়ার অভিভাবকরা আজকে ভয়তে তাদের বাচ্চাদের পাঠায়নি। একদমই শিক্ষাঙ্গনেও আঘাত, গতকাল দুষ্কৃতী তাণ্ডব শিক্ষাঙ্গনেও চলেছে, আতঙ্কে সেখানকার যারা পড়ুয়ারা রয়েছে তারা, অভিভাবকেরা আতঙ্কিত। তাই আজকে কার্যত ফাঁকা স্কুল চত্বর। অনুপম, তুমি আমাদের সঙ্গে থাকো, এই ছবির দিকে আমাদের পরবর্তীকালে আবার নজর থাকবে। তবে এই মুহূর্তে